হ্যালো এভরিওয়ান। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা। তো সকাল থেকে ব্লগ আর শ্যুট করা হয়নি, তো শরীরটা আওয়াজ শুনে বুঝতেই পারছো এখনও ঠান্ডা যা লেগেছে সে এখনও কমেনি। আর আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার বলে বানিয়েছে খিচুড়ি আর একটুকুনি পাঁপড় ভেজে নিচ্ছি। আর কিছু করতে ইচ্ছা করলো না। প্রথমে ভেবেছিলাম ডাল আলু পোস্ত করব, তারপরে ভাবলাম খিচুড়িটাই করে নিই, হানিও খিচুড়ি খেয়ে নেবে। তো এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি দেখো। তো এখন বাজে দুপুর 2টো। তো এখানে যে খিচুড়িটা নিয়ে নিয়েছি, আমিও খাবো আর হানিকেও খাবো, একসাথেই খাবো। তো স্কুল থেকে এসে গেছে, এসে এই যে ও কম্পিউটারে ওর পড়াশোনার কাজ করছে। এই যে একটুকুনি কম্পিউটার চালাতে বসে গেছে। তো তারপরে আমি বললাম আয় চল খেয়ে নিই। কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর, একদম ঝকমকে রোদ। শুনছি তো মানে বৃষ্টি চলে গেছে, আর হবে না জানি না। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে বিকেল 5টার সময় কি অন্ধকার দেখো, মানে অন্ধকার সন্ধে হয়ে আসছে। তারাও দেখাচ্ছে এখন ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আলো, কিন্তু আলো না, একদমই পুরো অন্ধকার করে এসছে, মানে সন্ধে সন্ধে হয়ে আসছে আর কি। শীতকালে হচ্ছে এই প্রবলেম, একদম তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর তুমি কি করছো, মুখ ধুয়েছ? ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিয়েছে। আর আমার এতটাই ঠান্ডা লেগেছে না, মনে হচ্ছে আমি আইসক্রিম, পুজোতে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এত খেয়েছি, তাতেও আমার ঠান্ডা লাগেনি। সেদিন বৃষ্টির জল এমন পড়েছে, বৃষ্টির জল মাথায় পড়েছে না, সেই বৃষ্টির জলে আবার ঠান্ডা লেগে গেছে। নাক দিয়ে জল বেরিয়েই যাচ্ছে। কি করছে দেখো আরেকজন, মানে কি বলবো আর, মানে নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর অনবরত হ্যাচ্চু হ্যাচ্চু হয়ে যাচ্ছে। সেদিন যে লক্ষ্মী পুজো হয়েছিল, সেই লক্ষ্মী পুজোর প্রসাদ এটা খই মুরগি, যে গুড় দিয়ে খই মাখা থাকে, সেইটা খই মাখা। তো ওর একটা অফিসের ফ্রেন্ড, তো সেই দিয়েছে এই যে। তো অনেকগুলোই দিয়েছিল, নাড়ু দিয়েছিল, নিমকি দিয়েছিল, এ দেখো এখানে নাড়ু আছে, তারপরে মোয়া দিয়েছিল, তো অনেক কিছু দিয়েছিল। তো ওগুলো এখানে আছে, তো বের করে এখন একটুকুনি এগুলোও খাবো আর একটু চা বানাবো, যেহেতু আজকে মঙ্গলবার। তো সেই জন্য আর এখন না, মানে এত মানে সর্দি হয়েছে, তো মনে হচ্ছে যেন কিছু একটু স্যুপ খাই, গরম গরম স্যুপ খেতে ইচ্ছা করছে, খুব একটু ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, সেরকম কিছু আজকে উপায় নেই। তো সেই জন্য ময়দা মেখে রেখেছি আর আলু সেদ্ধ বসিয়েছি, ভাবছি লুচি আর আলুর দম করব। তো এখানে আমি আমার জন্য গরম গরম চা বানিয়ে নিয়েছি, চা আর খই খাই। তারপরে আর কি করব, আজকের দিনটা এইভাবেই চলুক। আর কি বলো তো, সর্দি টর্দি হলে না, মানে গরম গরম সেই স্যুপ হবে, ভেজিটেবল স্যুপ বা চিকেন স্যুপ, এগুলো না খেতে বেশি ভালো লাগে। আর ঠান্ডার সিজন তো আসছে, এখন স্যুপ খেতে তো আরও বেশি ভালো লাগবে। চিকেনের স্টু, এগুলো খেতেও ভালো লাগে গরম গরম। তো হানি তো আলুদম খেতে ভালোবাসে, তো ভাবলাম যে কিছু না বানিয়ে আলুর দমই করি। প্রথমে ভাবলাম ছোলার ডাল করব, জানো তো অষ্টমীর দিন না আমিও লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম আর আজকে আর ছোলার ডাল করব না। তো হানি বলছে তুমি সবসময় ছোলার ডালই করো, আলুর দম করো না। তো ওর খুব আলুর দম ফেভারেট, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো আজকে আলুর দমই বানিয়ে নিই। তো আলুটা ভেজে তুলে নিয়েছি। তো এবার কড়াইতে দিয়েছি, ওর মধ্যেই গোটা গরম মশলা, দালচিনি, এলাচ আর লবঙ্গ, তার মধ্যে দিলাম জিরে ফোড়ন, আর এদিকে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বেটে নিয়েছি। নিরামিষ মানে না, আমি পেঁয়াজ রসুন এই দিন খাই না মঙ্গলবারে, তো সেজন্য শুধু আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিই, এর মধ্যে দিলাম নুন, তারপরে কাশ্মীরি লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বাটা, তো সেই জন্য গুঁড়ো লঙ্কা দেবো না, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, হলুদ, তারপরে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। শুকনো মশলাগুলোকে দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখো, আমার না ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল বলে মনে হচ্ছিল একটু ঝাল দিই, কিন্তু কাঁচা লঙ্কা একটা দিয়েছি, কতটা ঝাল হবে জানি না, আর একটু দিলে ভালো হতো। কিন্তু যাই হোক, হানি তো খেতে পারবে না, সেই জন্য আর
দিলাম না, এখানে দিলাম অল্প একটু আলুর দম মশলা। সানরাইজের একটা আলুর দম মশলা পাওয়া যায়, সেটা খুব টেস্ট, সেটা দিলাম। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব, আর কিছু দেব না। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে না অল্প টুকরো টমেটোরও দিয়ে দেব, একটা গোটা টমেটো ছোট ছোট কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব, দিলে আমার আলুর দম রেডি হয়ে যাবে। তো সামনেই তো দিওয়ালি, কার কার দিওয়ালির প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো দিওয়ালিতেও মোটামুটি আমিও একটু টুকটাক ঘরটার পরিষ্কার করে নিয়েছি। তো এখন শুধু লাইট লাগানোর পালা। তো লাইট লাগাবো, আর কিছুদিন পরে ধানতেরাসও আসছে। তো ধানতেরাসের আগেই একটু লাইট টাইট লাগিয়ে নেব। তো এখানে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস এবার ঢাকা দিয়ে দেব। তো এই সপ্তাহ হয়ে গেলেই হানির স্কুল ছুটি, মানে দিওয়ালির থেকে সোমবার থেকে একদম পুরো উইকটাই ছুটি দিয়ে দিয়েছে। তো ওকে ওর বইটা গুছিয়ে দিই, 10টা বেজে গেছে। তো এখানে লুচিটা বানিয়ে নিই, ওকে খেতে দিয়ে দিই। সকালে তাড়াতাড়ি উঠতে হয় বলে না, ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে মানে ঘুমিয়ে যেতে বলি খেয়ে দে, কিন্তু ওই একই, ও 11টা সাড়ে 11টার আগে ঘুমাই না, যতই বলি তাড়াতাড়ি শুয়ে পড়। আর সকালে না একদমই জানো না, উঠতেই চায় না একদম, কি আর বলবো। যাই হোক, মোটামুটি সবার ওকে তো খাইয়ে দিয়েছি হানিকে, আর আমরাও খেয়ে নিয়েছি। এবার আমি করতে বসেছি একটা আলপনা, যেটা লাগবে ঈশানের স্কুলে। তো ওর স্কুলের একটা মানে আর্টের একটা আছে, প্রজেক্ট আছে, যেটা বলেছে নিচে করতে। তো এটা আলপনাটা করে সেটা ওর ফটো তুলে তারপরে ও মানে দেখাবে আর কি স্যারকে। তো ও ওটা করছিল, ওর ঠিক হচ্ছিল না বলে আমাকে বলছে, মা তুমি একটু করে দাও। আমিও ঠিক করে পারি না করতে, তো মোটামুটি কোনো রকমে করছি, খুব একটা ভালো হচ্ছে না। তো যাই হোক, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। এই দেখো, মোটামুটি কালার দিয়ে, নানা রকমের কালার দিয়ে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটুখানি দাঁড় করাতে পেরেছি। যাই হোক, ওর যতটা দরকার ও বলছে এটাতেই হবে। তো চলো, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও।